কারোর ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ খুব কম দিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। আজকের ভিডিও 477 পেজ নিয়ে অ্যাকাউন্টেন্সি প্রত্যেকটা পেজ সলভ করব, ভালোভাবে সলভ করব, ভালোভাবে বুঝবো জিনিসগুলোর একদম ডিটেলসে বুঝবো। যারা একদম পড়োনি, জানো না, এরপরে যে আমি এই করে দিচ্ছি অঙ্কগুলো, তারপরে আমি প্রোফর্মাটাও দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা নিজের থেকে অঙ্কগুলো করতে পারো। যারা এখনও শেখোনি, যারা এখনও জানো না, এখনও সময় আছে, অঙ্কগুলো শিখে নাও, ব্যাস, আর কিছু না। আর কারো কাছে প্রতিশোধ নেওয়ার কোনো রকম চেষ্টা করো না, কারোকে প্রমাণ করার জন্য কোনো রকম চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু প্রুভ ইউর সেলফ ইন ফ্রন্ট অফ সামওয়ান এলস, ট্রাই টু ইমপ্রুভ ইউর সেলফ ইন ফ্রন্ট অফ ইউ। দ্যাট ইজ দ্য মেন মোটো অফ ইউর লাইফ। সো আজকের ভিডিওটা দেখে নাও, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, দাস রয় মন্ডল। 4 লাখ টাকার 5% করেছে, 3 লাখ টাকার 5%, 3 লাখ টাকার 5%। 5% হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে হচ্ছে যে অ্যামাউন্টটা দিয়ে দেবে ক্যাপিটালে, তার ইন্টারেস্ট চেপে যাবে 5%, 3%, 5%, 5%, 5%, 4 লাখ, 3 লাখ, 3 লাখ। ভেরি গুড। স্যালারি দিচ্ছে 4000 পার মান্থ। এ ভাই, স্যালারি 4000 কে দেয়? কি কোম্পানিতে কাজ করছে সে আমরা ভেবে লাভ নেই। 4000 টাকা করে স্যালারি পাচ্ছে 12 মাসে, তাহলে 4 × 12 48,000 টাকা। কমিশন পাচ্ছে নেট প্রফিটের উপরে। ঠিক আছে, আগে নেট প্রফিটটা লিখে নিই। বাই প্রফিট বলে নেট প্রফিট দেখো দেওয়া আছে 4,80,000, লিখে দিয়েছি। ইন্টারেস্ট অন ড্রয়িংস এর দেখো, ড্রয়িংস এর অ্যামাউন্ট দিয়ে দিয়েছে 30,000, 20,000, 10,000, লিখেছি। 6% পার্সেন্টেজ দিয়েছে। এবং 6/12টা কেন করলাম? যখন ড্রয়িংস এর কোনো ডেট মেনশন থাকবে না, যখন ড্রয়িংস এর কোনো ডেট মেনশন থাকবে না, তখন সবসময় 6/12 হবে। কি বললাম, বোঝাতে পারলাম? ডেট মেনশন না থাকলে 6/12 হবে। হিসাব করলাম। আচ্ছা, আর কমিশনটা এই 4,80,000 উপরে 10% করলাম 48,000 টাকা। ব্যালেন্স করলাম, ব্যালেন্স মানে এইগুলো প্লাস করে এখানে লিখলাম, এই বড়টা এখানে লিখলাম, এই কটা থেকে মাইনাস করলাম, মাইনাস করলাম, আর এটা বেরোলো, এইটা এবং রেশিওতে ভাগ করে দিলাম। কোন রেশিও? 4:3:3, মানে হচ্ছে টোটাল হচ্ছে 10। দেখো 4 + 3 + 3 10, তাহলে 4-এর 10 একবার, 3-এর 10 একবার, 3-এর 10 একবার, ভাগ করলাম, অ্যান্সার বেরিয়ে গেল। তোমাদেরও এর পরে আমি প্রোফর্মাটা দেখাচ্ছি, প্রোফর্মাটা দেখো বুঝতে পারছো কিনা তোমরা। এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যেটা মানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে যে জিনিসগুলো আসে সেইগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলো আসার সম্ভাবনা খুব আছে। দেখো, প্রথমে আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটা তোমাদের থাকবেই, বইয়ে থাকবে, কোশ্চেন পেপারে থাকবেই। স্যালারিটা অনেকজন বুঝতে পারে না, দাদা কি করবো, পার মান্থ থাকলে কি করবো, পার কোয়ার্টার থাকলে কি করবো, পার হাফ ইয়ারলি থাকলে কি করবো, আর পার অ্যানাম থাকলে কি করবে। দেখো, যদি পার মান্থ থাকে তাহলে ইনটু 12 করবে, সব যা অ্যামাউন্ট থাকবে তার সঙ্গে 12 ইনটু করবে। যদি পার কোয়ার্টার থাকে তাহলে ইনটু 4 করবে, ইনটু 4, বারবার করে বলছি, ইনটু 3 নয়, ইনটু 4 করবে। পার কোয়ার্টার থাকলে ইনটু 4 করবে। হাফ ইয়ারলি থাকলে ইনটু 2 করবে, হাফ ইয়ারলি থাকলে ইনটু 2 করবে। আচ্ছা, যদি পার অ্যানাম থাকে তাহলে ডাইরেক্ট অ্যামাউন্টটা বসিয়ে দেবে, কোনো রকম কোনো চেঞ্জেস, কোনো ইনটু করবে না, ডাইরেক্ট অ্যামাউন্ট বসিয়ে দেবে। কমিশন বা বোনাস আছে, কমিশন যদি করে দেয় নেট প্রফিটের উপর, তাহলে এই অ্যামাউন্টের উপরে নেট প্রফিটের উপর পার্সেন্টেজ দিয়ে দেবে, ওই পার্সেন্টেজটা লিখে করে দেবে। আর যদি ডিভিজিবল প্রফিটের উপর বলে, তাহলে ডিভিজিবল প্রফিট মানে হচ্ছে এখানে আমরা যে ব্যালেন্সটা বেরোয় ওইটার উপরে প্রফিটটা দিয়ে দেবে। এটা হচ্ছে আসে ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোনে খুব ভালো একটা জিনিস দেখো, তোমাদেরকে ইন্টারেস্ট অন লোন বলে দেবে না নামটা, হয়তো দিয়ে দেবে অ্যাডভান্স। অ্যাডভান্স মানে হচ্ছে লোন। তোমাকে যদি লোন বলে না দেয় তাহলে বলে দেবে অ্যাডভান্স। অ্যাডভান্স মানে হচ্ছে এখানে কিন্তু লোন বলে ট্রিট করা হবে। লোনের কি হবে? অ্যামাউন্ট ইনটু পার্সেন্টেজ। পার্সেন্টেজ যদি দিয়ে দেয় তাহলে খুব ভালো, আর যদি লোনের পার্সেন্টেজ না দেওয়া থাকে তাহলে অলওয়েজ টেক 6%। যদি লোনের পার্সেন্টেজ না দেওয়া থাকে, আই উইল সে ইট এগেন, 6%। যদি ডেট মেনশন থাকে তাহলে ডেট দেবো, যদি ডেট মেনশন না থাকে ডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডেট মানে হচ্ছে ধরো কতদিন লোনটা নিয়েছে, 3 মাস, 4 মাস, 5 মাস, এরকম ডেট দেওয়া থাকবে। মানে ধরো বইটা শেষ হচ্ছে মার্চে আর লোন নিয়েছে ডিসেম্বরে, তাহলে 3 মাস, 3 মাস মানে হচ্ছে 3/12 হবে। যদি মেনশন থাকে ডেট তাহলে ডেট দেবো, যদি মেনশন না থাকে ডেট, লোনের কোনো ডেট আমরা দেবো না। আর যদি লোনের পার্সেন্টেজ না দেওয়া থাকে তাহলে অলওয়েজ টেক 6%, অলওয়েজ টেক 6%। পার্সেন্টেজ নাও দিতে পারে। আর লোনকে আরেকভাবে কি বলা হয়? অ্যাডভান্স। লোনকে কি বলা হয়? অ্যাডভান্স বলা হয়। আচ্ছা, প্রফিট তোমাদেরকে দিয়ে দেবে, নেট প্রফিট দিয়ে দেবে, ভেরি গুড। ড্রয়িংস এর ক্ষেত্রে ভালো করে মনে রাখবে, ড্রয়িংসটা অনেকজনের ভুলে যায়। ড্রয়িংসটা আমি ভালো করে বলছি, দেখো, যদি কোনো ডেট মেনশন না থাকে, ইফ দেয়ার ইজ এ নো ডেট মেনশন ইন দ্য বুক, in your copy, sorry, in your question paper, then always take 6/12, always take 6/12, always take 6/12। যদি ডেট কোনো মেনশন না থাকে তাহলে 6/12 নেবে। আচ্ছা, আরেকটা জিনিস ভালো করে বোঝো, পার্সেন্টেজ, ধরো অ্যামাউন্ট ইনটু পার্সেন্টেজ, মানে আমাদের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, ইনটু পার্সেন্টেজটা দিলে, পার্সেন্টেজ যদি না দেওয়া থাকে ড্রয়িংসের, ইন্টারেস্ট অন ড্রয়িংসই আসবে না। কি বললাম?
যদি ইন্টারেস্ট অন ড্রয়িংস এর বইয়ের মধ্যে কোনো পার্সেন্টেজ না দেওয়া থাকে তাহলে সেটা মনে রাখবে তোমাকে ফলস খাওয়ানোর জন্য দিয়েছে, সেই ইন্টারেস্ট অন ড্রয়িংস এইদিকে আসবে না। পার্সেন্টেজ থাকলেই তবে কিন্তু খেলাটা হবে। পার্সেন্টেজ আছে বেশ। এবার যদি এই লেখাগুলো লেখা থাকে বিগিনিং অফ ধরো ইচ মান্থ এই লেখা আছে, বিগিনিং অফ ইচ কোয়ার্টার এরকম লেখা আছে, বা বিগিনিং মিডল অফ ইচ মান্থ, এন্ড অফ ইচ মান্থ এরকম যদি থাকে তাহলে দেখো আমি করে দিয়েছি ছকটা। মান্থলি যদি বলে বিগিনিং অফ ইচ মান্থ তাহলে 6.5/12, মিডল অফ ইচ মান্থ 6/12, এন্ড অফ ইচ মান্থ 5.5/12, বিগিনিং অফ ইচ কোয়ার্টার 7.5/12, বাই 12 টা কিন্তু দেবে মিডল 6/12, এন্ড 4.5/12, হাফ ইয়ারলির জন্য 9/12, মিডলের জন্য 6/12, এন্ডের জন্য 3/12। এই জিনিসটা কিন্তু ভালো করে তোমরা খাতার মধ্যে লিখে নাও, আর কোনো জায়গায় তোমাদের প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন আটকাবে না। যারা শেখোনি তারা শিখে নাও, যারা জানোনি তারা জেনে নাও, ব্যাস। এরপরে আসবো নেক্সট অঙ্ক। যারা শেয়ারের অঙ্ক পারো না, এই চ্যাপ্টারটা এই পেজটা শুধুমাত্র তাদের জন্য যারা ভালো নাম্বার পেতে যাও 60% 70%, কারণ এই পেজটাতে তোমরা বেসিক জিনিসগুলো এখনো শেখার সম্ভাবনা তোমরা রয়েছে, তোমরা শিখতে পারো। দেখো কয়েকটা জিনিস তোমরা ভালো করে বুঝবো, বলো মাখন ভাবে বুঝবো, মা কালীর দিব্যি বুঝবো, আমার সঙ্গে বলো তাহলে আমি বোঝাবো। বলো রেডি? চলো তাহলে অ্যাপ্লিকেশনে দুটো এন্ট্রি অ্যাপ্লিকেশনের, বলো দুটো এন্ট্রি। এরা দেখো এরা হচ্ছে চার ভাই, চারটে ভাই এবং বোন, মনে রাখবে। এরা একটা ভাই আছে আর এদের তিনটে বোন আছে। কেন বলছি কারণটা দেখো, একটা ভাই সোজা এন্ট্রি আর বোনগুলো সব এক, মানে বোনগুলো মিলে আক্রমণ করে ভাইটাকে, ঠিক আছে? তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটিসের অ্যাপ্লিকেশন আর ইকুইটিসের অ্যাপ্লিকেশন টু ইকুইটিসের ক্যাপিটাল, এইটা হচ্ছে ভাই আর এইগুলো হচ্ছে সব বোন, মানে একই এন্ট্রি হবে এদের। বোনগুলো সব এন্ট্রি একই, ভাইটা মনে রাখলে ভাইটার উল্টো হচ্ছে বোনটা। তাহলে দেখো এইটা আগে ছিল না সেকেন্ডেরটা দেখো সেকেন্ডেরটা আমি কি করব, ফার্স্টে করব, অ্যালটমেন্টটা তাই ফার্স্টে করব, সেকেন্ডেরটা ফার্স্টে, ইকুইটিসের অ্যালটমেন্ট টু ইকুইটিসের ক্যাপিটাল। তাহলে আগে ভালো করে অ্যাপ্লিকেশনটা বোঝো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটিসের অ্যাপ্লিকেশন। কতটা শেয়ার ছিল দেখো, 23,000টা শেয়ার ছিল, 4 টাকা করে দাম, 23,000 × 4 92,000, আবার 23,000 × 4 92,000। কিন্তু বলেছে কি আমার 20,000টা সিট আছে, তাহলে 20,000টা যদি সিট থাকে তাহলে 23,000টাকে আমি অ্যাপ্লিকেশন নিতে পারবো না। যখন নিতে পারবো না, এক্সেস হয়ে যাচ্ছে, টু ব্যাংক বলে ফেরত দিয়ে দেবো। তুমি তো চোর নও, আমরা তো কেউ চোর নয় যে টাকা মেরে দেবো, তাই নাকি? ফ্রড নয় তো আমরা, যেটা পারবো না সেটা বাবা টাকা ফেরত দিয়ে দেবো, 12,000 টাকা দিয়ে দিলাম ফেরত, 3,000 আমার এক্সট্রা এসছে, 3,000 × 4 করে ফেরত দিলাম টু ব্যাংক বলে। এটা হচ্ছে এন্ট্রি অ্যাপ্লিকেশনের। অ্যালটমেন্টটা দেখো, অ্যালটমেন্টটা বলেছে ইকুইটিসের অ্যালটমেন্ট টু ইকুইটিসের ক্যাপিটাল, মানে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনের সেকেন্ড এন্ট্রি, অ্যালটমেন্টের ফার্স্ট এন্ট্রি, মনে রাখবে এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি। টু সিকিউরিটি প্রিমিয়াম মানে হচ্ছে টাকা বেশি দিয়ে করছে, তারপরে কত টাকা বেশি দিচ্ছে গো, 2 টাকা বেশি দিচ্ছে। দেখো ইকুইটিসের অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটিসের ক্যাপিটাল টু সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট, এটা হচ্ছে 2 টাকা বেশি, এটা হচ্ছে 3 টাকা, তার টোটাল হচ্ছে 5 টাকা। দেখো তাই করেছি, 20,000 × 5 1 লাখ টাকা, 20,000 × 3 60,000 টাকা, 20,000 × 4 20,000 × 2 40,000 টাকা। এখানে কিন্তু 23,000 হবে না, কারণ আমি 3,000 অলরেডি ফেরত দিয়ে দিয়েছি। ভেরি গুড, অ্যাপ্লিকেশন হয়ে গেছে, অ্যালটমেন্ট হয়ে গেছে। অ্যালটমেন্টের ব্যাংকের ঘরটা যেরকম নর্মাল হবে 1 লাখ টাকা 5 দিয়ে ইনটু হবে, তখন কিন্তু 3 দিয়ে ইনটু করবে না, 5 দিয়ে করবে, ইনক্লুডিং প্রিমিয়াম দিয়ে করবে সব সময়। তাহলে অ্যালটমেন্টও শেষ। কলও দেখো সেরকম অ্যালটমেন্টের মতো সেম এন্ট্রি, কারণ বোন তো এরা একই বোন, একই এন্ট্রি, ইকুইটিসের কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটিসের ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কল সিনারিওটা বাবা কি জিনিস? কল সিনারিও হচ্ছে যেখানে তোমার টাকা ফেল করবে, সেটাকে বলবো কল সিনারিয়ার। তাহলে কল সিনারিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটিসের কল অ্যাকাউন্ট, ঠিক আছে? কল সিনারিয়ারে কত আছে বাবা? কত আছে? 1,000 শেয়ার আছে। তাহলে 1,000 × 3 হচ্ছে 3,000, 60,000 টাকা তুমি পেতে, তাহলে তুমি এখন কত টাকা পাচ্ছ? 60,000 টাকা তুমি পেতে, 3,000 টাকা দিতে পারলে না, তাহলে এখন কত টাকা পাবে? 57,000। এবার তুমি মনে রাখবে কল সিনারিয়ারটা কোথায় বসে। কল সিনারিয়ারে সবসময় বসবে ব্যাংকের ঘরে। কোথায় বসবে? ব্যাংকের ঘরে কল সিনারিয়ার বসবে। আর সিকিউরিটি প্রিমিয়াম ডিসকাউন্ট কোথায় বসে? সিকিউরিটি প্রিমিয়াম বা ডিসকাউন্ট বসে হচ্ছে শেয়ারে, এই যে শেয়ার ক্যাপিটালের ঘরে, শেয়ার ক্যাপিটালের ঘরে বসবে সিকিউরিটি প্রিমিয়াম বা ডিসকাউন্ট। আর কল সিনারিয়ার বা যেটা ফেল করবে সেটা কোথায় বসবে? ব্যাংকের ঘরে। তাহলে হয়ে গেল অঙ্ক। এই জিনিসটা ছকটা যে মনে রাখবে, 3 ভাই, 1 ভাই 3 বোনকে, তোমার অঙ্ক শেয়ারের অঙ্ক তো মাখন ভাই বুঝে যাবে। এরপরে অঙ্ক আসবো ডিবেঞ্চারটাও সেম দিয়েছে, একদম সেম শেয়ারের মতনই দিয়েছে। ডিবেঞ্চারটা এরকম দিয়ে দিতে পারে বাবা। চলো ডিবেঞ্চারের অঙ্ক, ডিবেঞ্চারে কিন্তু এরকম অঙ্ক তোমরা প্রথম আমার কাছে দেখতে পাচ্ছ, কিন্তু আমি অঙ্কগুলো করিয়েছি আমার স্টুডেন্টদেরকে যারা আমার কাছে পড়ে আর কি। ডিবেঞ্চার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। দেখো এটা ডিবেঞ্চার ইস্যু করছে, যেরকম শেয়ার ইস্যু করছিল সেরকম ভাবে ডিবেঞ্চারটাকে ইস্যু করো, শুধু ডিবেঞ্চারের নাম লিখে দাও। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন আগে কি করতে? শেয়ার অ্যাপ্লিকেশন করতে, এখন ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন করো।
আর এখন তোমরা কি করতে, আগে টু শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল করতে, এখন 12% ডিবেঞ্চার করো, ব্যাস আর কিছু না। সেম বাবা, একদম পুরো সেম কনসেপ্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কারণ দেখো 5000টা তোমার সিট আছে, 5000টা সিট আছে, লোক এসছে 6000 জন, 1000 জনকে কি করছো তুমি অ্যাডজাস্ট করে নিচ্ছ, অ্যাডজাস্ট মানে পোরাটা করছো। পোরাটাটা হচ্ছে তোমাদের আসার খুব কম আছে, চান্স আছে, কিন্তু আমি তাও শিখিয়ে দেবো। দেখো অ্যালটমেন্টে ওরা ট্রান্সফার করে দিচ্ছে, মানে ওরা পরে অ্যাডজাস্ট করে নেবো। তার মানে 1000 × 30 হচ্ছে অ্যাডজাস্ট করে নেবো পরে, ডিবেঞ্চার অ্যালটমেন্ট বলে। সিকিউরিটি প্রিমিয়াম আছে দেখো 5 টাকা। তাহলে এখন আমার কাছে কত ভ্যালুটা আছে, মানে মেন যে অ্যামাউন্ট, মানে হচ্ছে আমাদের মেন যে অঙ্ক বলেছে, কতগুলো অ্যাপ্লিকেশন বলেছে, 5000। 5000 × 5 করলাম, 5000 × 25 করলাম, ডিবেঞ্চার টু 12% ডিবেঞ্চার, আর আমার টোটাল পেতাম হচ্ছে 1,80,000। দেখো 1,80,000 মিলে গেছে। অ্যালটমেন্টটাও সেম ভাবে করবো, 5000 ইন্টু কত হচ্ছে, 5000 ইন্টু 40 করেছি। দেখো অ্যালটমেন্টের অ্যামাউন্ট লিখে দিয়েছি, অ্যালটমেন্টের দুটো এন্ট্রি হয়ে গেল। ফার্স্ট আর ফাইনাল করলে দেখো তাই করেছি। ব্যালেন্স বলেছে, তোমরা একবার একটা কথা চিন্তা করো, 25 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশনে, 40 টাকা হচ্ছে অ্যালটমেন্টে, তাহলে হচ্ছে 65 টাকা। তার মানে 100 টাকার মধ্যে যদি 65 টাকা চলে যায়, তাহলে আমার বাকি থাকে কত টাকা, 35 টাকা, 35 রুপিস। তাহলে 5000 × 35 করলাম ফার্স্ট কল ফাইনাল করে, আবার এই ব্যাংকের ঘরও ফার্স্ট কল ফাইনাল করে করলাম, কারণ এখানে কোনো কল সিনিয়র বলে কোনো জিনিসপত্র নেই, তাই না? এই হচ্ছে আমার ডিবেঞ্চারের অঙ্ক। এরপর আসবো আমরা নেক্সট অঙ্ক, রিটায়ারমেন্টের অঙ্কটাতে, যেটা দেখো বলেছে বিল্ডিংটা অ্যাপ্রিসিয়েট হয়েছে বাই মানে ডাইরেক্ট অ্যামাউন্ট বসবে, বাই মানে এইটা নয় যে ক্রেডিটে বসবে, বাই যখন কথাটার উল্লেখ থাকবে লেখা পয়েন্টের আগে, তখন ভাববে ডাইরেক্ট অ্যামাউন্টটা বসবে। 20,000 অ্যাসেটস ইনক্রিজ করেছে, দেখো আমি A - L প্লাস লিখেছি, মানে অ্যাসেটস কমলে আর লাইবিলিটি বাড়লে এই ডেবিট সাইড, আর অ্যাসেটস বাড়লে লাইবিলিটি কমলে হচ্ছে ক্রেডিট সাইড। দেখো আমার অ্যাসেটস বেড়েছিল সেজন্য 20,000 টাকা লিখে দিয়েছি। এখানে দেখো লাইবিলিটি বেড়েছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট 6,000 টাকা, পার্সেন্টেজ বের করে আমি বের করলাম। দেখো আমার ব্যালেন্স বেরোলো 14,000 টাকা। এই 14,000 টাকা কি করলাম, আমি কি করলাম, ভাগ করে দিলাম। কোন রেশিও, 5:3:2, ওল্ড রেশিও সবসময় ভাগ হয়ে যাবে। পার্টনার্স ক্যাপিটাল, তোমরা চোখটা বন্ধ করে বাই ব্যালেন্স বিডিটা লিখে দাও তো, চোখটা বন্ধ করে, এই চোখ বন্ধ করে লেখো না বাবা, ভুলভাল লিখবে। বাই ব্যালেন্স বিডিটা চোখ করে লেখো। দেখো 60,000, 40,000, 40,000। এবার রিভ্যালুয়েশনের যে প্রফিটটা, যেটা ক্রিস ক্রস যায়, তোমাদেরকে বারবার বলেছি, কান কামড়ে কামড়ে আবার বলছি যে এই প্রফিটটা ক্রিস ক্রস যায়, মানে এরকম যায়। যদি এইদিকে থাকতো এইদিকে আসতো, এইদিকে আছে এদিকে আসবে, ওফ মাখন। তাহলে রিভ্যালুয়েশন 7,000, 4,200, 7,000, 4,200 আর 2,800। জেনারেল রিজার্ভ ওল্ড রেশিও ভাগ করে দিয়েছি, 25,000, 15,000, 10,000। গুডউইলটা দেখো, গুডউইল অফ দ্য ফার্ম বলেছে 80,000 টাকা, যে রিটায়ার করছে তার রেশিও কত, 2/10, 16,000 টাকা। এই 16,000 টাকা মানে গুডউইল অফ দ্য ফার্ম বা গুডউইল ভ্যালু যখন দেওয়া থাকবে, হ্যাঁ, নট শোন ইন ব্যালেন্স শিট, তখন আমাকে কি করতে হবে, গেনিং রেশিও ভাগ করতে হবে। গেনিং রেশিও বার করার জন্য কি করতে হবে, যে রিটায়ার করছে তার পার্সেন্টেজ, মানে তার ভ্যালুটা বের করতে হবে। 80,000 × 2/10, 16,000। তাহলে তার 5-8, 3-8 করলাম। কোথা থেকে পেলাম এই 5-8, 3-8টা, দেখো গেনিং রেশিও তো পেলাম। ওল্ড রেশিও দিয়ে দিয়েছে 5:3:2। আচ্ছা, নিউ রেশিও সব থেকে বের করার সুবিধা হচ্ছে রিটায়ারমেন্টে, যে রিটায়ার করছে তাকে বাদ দিয়ে দাও। 2 ছিল, 2কে বাদ দিয়ে দাও, মানে লাস্ট পার্সন ছিল, লাস্ট পার্সনকে বাদ দিয়ে দাও, মানে যে রিটায়ার করছে। যদি মিডল ম্যান রিটায়ার করতে তাহলে মিডলটাকে বাদ করে দিতে হবে, যে রিটায়ার করছে তাকে বাদ দিয়ে দাও। 5:3 দাঁড়িয়ে গেল। এবার ভাগ করতে হবে কিসে, গেনিং রেশিও। গেনিং রেশিওর ফর্মুলা কি, নিউ মাইনাস ওল্ড, নিউ মাইনাস ওল্ড, নিউ মাইনাস ওল্ড। দেখো আমার বেরিয়ে গেল 5:3। সেই জন্য এই 16,000টা কি করলাম, 5/8 আর 3/8 করে ভাগ করলাম, এবং বাই প্রধান ক্যাপিটাল বাই মিত্তাস ক্যাপিটাল করে লিখলাম। তার ঘরে যে রিটায়ার করছে তার ঘরে লিখলাম, ক্রেডিট সাইডে যে রিটায়ার করছে তার ঘরে লিখলাম। আর ডেবিট সাইডে কি করব, যে রিটায়ার করছে তার নাম দিয়ে বাকি দুজনের ঘরে লিখবো, তার নাম দিয়ে বাকি দুজনের ঘরে লিখবো। একটা মাখন এন্ট্রি দিয়েছে, বলে যে 26,000 টাকা জিনিস বা 26,000 টাকা তাকে ব্যাংকে ইমিডিয়েটলি পেড করে দিয়েছে। সেজন্য টু ব্যাংক বলে 26,000 টাকা ইমিডিয়েটলি পেড করে দিলাম। ব্যালেন্স করলাম, যেটা ব্যালেন্স করে তাতেই আগে 26,000 টাকা পেমেন্ট করে দিলাম, এবং যে বাকি রিমেনিং টাকাটা সেটা কি বলে লিখলাম, লোন বলে লিখলাম। আর এগুলো যেরকম ব্যালেন্স শিট তোমরা বের করো, ব্যালেন্স শিট বের করে নিলাম, ব্যাস হয়ে গেল। আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই। তোমরা কিন্তু ভিডিও মিস করো না, আমাকে যেরকম ভাবে কমেন্ট করছো, আমাকে যেভাবে ইন্সপায়ার করছো সেরকম ভাবে ইন্সপায়ার করতে থাকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।